আমার মুখে হাত বেঁধে আমাকে হাত বেঁধেছে আর আমার আপুকে হাত বেঁধেছে। নিচে ফেলাই মানে আচ্ছা তারা শুধু লাড়ি দিবে যাই। চট্টগ্রামের রাউজানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় জনতা এবং পুলিশ মিলে 7 জন সহ সর্বমোট 9 জনকে আটক করে উদ্ধার করা হয় টাকা সহ সিটি গোল্ডের গহনা। এরা কি করছে এমন ভাবে বানছে বিশ্বাস করবেন জনসাধারণ তারা মানে 2 সেকেন্ড নয় এটারা মানে দরজা খুলে মতন আর 2 জনে আইয়ার ছুরি ধরি আরেকজনে মানে বটি ধরি আর গলাছে ধরি আর ইনমেজের বয় ফেলি। গত সোমবার 16 মার্চ দিবাগত রাত 1:30 দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের 4 নং ওয়ার্ডের চট্টগ্রাম কাপ্তাই সড়ক সংলগ্ন বধুপাড়া ইউসুফ মঞ্জিলে ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় হাজী মোহাম্মদ ইউসুফের 6 ছেলে প্রবাসী বাবুল, মৃত মঞ্জুরুল কাদের, আনসারুল ইসলাম, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ হানিফের পরিবার বাড়িটিতে 6টি পৃথক ফ্ল্যাটে থাকেন। শবে কদরের নামাজ আদায় শেষে রাতে সকলে ঘুমিয়ে পড়েন। বাড়ির 3 তলার সিঁড়ির রুমের ফটক দিয়ে প্রবেশ করে ডাকাতরা বাড়ির সদস্যদের মারধর করে জিম্মি করে রাখে। পরবর্তীতে খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। ডাকাত দল দিক বিদিক পালালেও জনগণের সহযোগিতায় টহল পুলিশ সকাল পর্যন্ত খৈয়াখালী এলাকাসহ বিভিন্ন স্থান থেকে 7 জনকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে ওই এলাকা থেকে আরও 2 জনকে আটক করা হয়। আটককৃতরা বেশিরভাগই সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও গোলাপগঞ্জের বাসিন্দা। এ বিষয়ে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এই ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত সরাসরি জড়িত মোট 9 জনকে আটক করা হয়েছে। প্রত্যেক আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরিসহ সর্বোচ্চ 12টি সহ 4-5টি করে মামলা রয়েছে। ধৃতদের বাড়ি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন এলাকায়। ভুক্তভোগীরা সোনা লুটের অভিযোগ বললেও আমরা নগদ 5,000 টাকা, 3 জোড়া সিটি গোল্ডের চুরি, 1টি নেকলেস, 1 জোড়া কানের দুল উদ্ধার করি। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আর সব কদরের নামাজ পড়ি মানে কোরআন তেলাওয়াত করি আর শোনার পর একটা বিষয় শোনার পরে মানে গুম আইডেন্টা মনে যারা দরজার আওয়াজ শুনি মানে পারি মারদের আওয়াজ শুনি আর আয় তাড়াতাড়ি উড়িয়ে রুমিয়ে মিন মেজে গিয়ে মোবাইল লইয়ারা জনসাধারণ তারা মানে 2 সেকেন্ড নয় এটারা মানে দরজা খুলে মতন আর 2 জনে আইয়ার ছুরি ধরি আরেকজনে মানে বটি ধরি আর গলাছে ধরি আর ইনমেজের বয় ফেলি হতে ইনমেজে বই থাক আওয়াজ নগরিবি আওয়াজ নগরতে হয় হতে কি আছে হাতে কিছু নাই, গলা হাতে কিছু নাই, হতে নাকফুল আছে নাকফুল দেখান নাকফুল পর্যন্ত কুলি লৈ ফেলি লনা ফরা তো সিটিগুল চুরি আছিল কুলিয়ার লৈ ফেলি লনা ফরা আর মেয়ে দুনো গুম আছিল মেয়ে বড়গো উড়িয়ার বই দেখি আর টস মারিলে কেন করে আহান আর মেয়ের গাতার নদিবেন আর গাতার নদিবেন নদীর আহান জিয়ান ফা নিয়ে লইয়ের জনগো আর মেয়ের গাতার নদিবে ইল্লা হয় হতে মেয়ের হানত কি আছে আর মেয়ের হানত মেজে স্বর্ণ রিং আছিল কুলিয়ারে লৈ ফেলি তারা লৈ ফেলি কুলিয়ারে লনা ফরে আর বান্ধিয়ারা আত তা মেয়ের উদ্ধার আর কি দি বান্ধি নদীকে পিচ্ছে বান্ধিয়ারা আর জাল বরগরারে লই গেই নিয়ারা এবার ফুয়ারা যখন মারতে দেখি আইলে ফিসার বান্ধিয়ারা যাতে সমন মেজেরা আর বাড়ি ফুতে হদে আর মুতে ফেসার পাতি হনা কেন আর মুড়ে না মারি বেলাই ইয়া নাই মানে মুকুলি হইন না ফারি তারা আর পিচ্ছে তুন দি ফেলি বাড়ি ইবারে এনে ইনপারে দিয়ার ফরে আর হদাই বই তাক নামাতিস কেউ নামাতিস আর জালরা আর নিচে ফেলাই মানে আচ্ছা তারা শুধু লাড়ি দিবে যাই রে আর বাইরে ভুতুরে ইয়ান ফুরো মানে তক করে ফেলি লোয়ার দিয়ে বাজ্যাই রে বাইরে ভুতুর বউরে মাথা সাইরে বাজ্যাই মেয়ে লেদা আছে রে ইবার মাজ্যাই মানে স্বর্ণ চাঁদি যি নাছিল হাতে টিয়া পয়সা ক্যাশ টিয়া আছিল 60,000 টিয়ার তুন বেশিও পারো মানে টোটালি সব গজ দিয়ে 70,000 প্লাস হই। নামাজে আমরা তো নামাজে ছিলাম, আসছে অনেক মানে প্রায় 40-50 জন টাকা আসছে। আসার পরে যখন খবর পাইছে মানে ওনার এক ছেলে মানে নামাজ পড়ে আসতেছে, আসার পরে দেখতেছে যে মানে গেড়ি উপর দিয়ে দেখতেছে যে কেন ডাকাত তার আটকাইয়া অনেক মারধর করছে বাড়ি কী করে ফিসেরা মানে চলে গেছে, চলে যাইব ডাকাত বলে সব 12 জন লোকজন চলে আসছে। ডাকাতেরা কী করছে চলে গেছে। এখানে আজ দেখতেছে যে সব মানে মহিলা বাচ্চারা সম্পূর্ণ মানে 20-25 জন তারা ফ্যামিলি মেম্বার, হ্যাঁ সবাই এর ফ্যামিলি। তো একসাথে এরা কী করছে এমনভাবে বানছে বিশ্বাস করবেন একজন মানে কাফেরও এরকম করবে না, একজন বৃদ্ধ মহিলাকে যেভাবে মারছে মানে এরকম মহিলাকে হাত দুগাইয়া মানে গামছা বাইন্দা মানে কি এরকমভাবে করছে। করার পরে তারা মানে এক রুমের মধ্যে সব জব্দ করছে। করার পরে প্রতিটা রুমে ঢুকিয়া মানে আলমারির মানে সব টাকা পয়সা সব নিয়ে গেছে, বুঝছেন। আমরা সকাল ধরে মানে 4টার আজানার আগে থেকে অনেক ছেলে হয়তো রোজা রাখতে পারে নাই, কেউ পানি খাই রোজা রাখছে, সব কতটা রোজা, বুঝছেন। রাখার পরে এখন আমরা কি করছি চারিদিকে মসজিদে লারণ করে দিয়ে দিছি। প্রতিটা মসজিদ দেওয়ানপুর, সতরপাড়া,
গাগুলতল, খৈয়াখালী, মাদ্দরাবাড়ি, বধুপাড়া সব মানে 69 পাড়া সব চারিদিকে খবর করে দিছি আমরা। মানে তারা মানে ফাঁসি গেছে, ফাঁসি যাওয়ার পরে তারা খালে আমরা সম্পূর্ণ তাদেরকে মানে 7 জন পর্যন্ত উদ্ধার করছি। আম্মুকে আমার বড় আম্মু সেখানে নিয়ে গেছে, বড় আম্মু সেখানে নিয়ে গিয়ে এরপর আমার আম্মুকে হাত বেঁধে আমাকে হাত বেঁধেছে আর আমার আফুকে হাত বেঁধেছে। এরা মানুষগুলো কিরকম ছিল? কালো, কালো কাপড় টাপড় বাঁধা ছিল না? হ্যাঁ কালো কাপড়, এরপর একটা গামছা। ওদের হাতে কি ছিল? ওদের হাতে ছুরি, বটি। তো প্রায় 20-25 পরে আসিয়া তো উদ্যোগ হওয়ার আর আজ তো কনফার্ম না, কিন্তু প্রচুর স্বর্ণ আছে তার হাতে। এখন বিদেশে মানুষ না বুঝুন, প্রত্যেকের ফ্যামিলি এখন দেশে 25-20 কেজি বড়ি স্বর্ণ হইব। ক্যাস্টিংও আছে 3-4 লাখ টাকা না বুঝুন। ঈদে তো বুঝতে লাগুন, ঈদের টিয়া পয়সা ফাটাই না বুঝুন। আসলাম দবাই দমদমার ঘর, দমদমা তো ওই সাদ্দামে টেলিফোন করছে গিয়া দিয়ে হোয়াটসঅ্যাপত দিয়ে শেয়ার এখন এটা খবর পাই আর এটা আসছি আইনের পরে এনে আর মজিমি আর 2 জন আছিল জুয়েল আর রুবেলি, তারা ফুসল লই তারা প্রায় 15-20 জন আছিল। তোরা হরজর এই তারা হয়তো নোয়াপাড়া আর ডালাই মিস্ত্রি নোয়াপাড়া জবেল্লা সিঁড়ি। আমি প্রথম যখন মানুষ দেখি তারা অন্য পশ্চিম সাইডে গিয়া সেখানদার রকর পশ্চিম সাইডে গলই এর হতিন হালা পাড়ার জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে তারা গলই জঙ্গলের ভিতরে তুমি খালো দিলাম ইয়ার পশ্চিম গুলো যাই আর 2 জন ধরা হাই আর খবরটা দাঁড়িয়ে বঙ্গর ডিভারে তুমি 2 জন ধরে এনে মহামনি একজন ধরা হাই বলে খবর পায়। মোট 7 জন, এই 8 নম্বর। এখন যখন মনে করো ফজর জঙ্গলের ভিতর গলে এখন গোড়া দিন আর তার না এখন মাথার উৎ কেটে দিয়ে বাইরে ইয়ে ফুজলার দিন মেইন রাস্তা করে এটি মাঝে পাবলিকে পাইয়ে পাবলিকে তো এরা ধরিয়ে ঈদ পর্যন্ত